নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। পবিত্র বাইবেলের নতুন নিয়মের পুস্তকগুলির একটি বড় অংশ হচ্ছে বিভিন্ন মণ্ডলী তথা ব্যক্তিদের প্রতি সাধু পৌলের লেখা পত্রগুলি। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা একে একে এই পত্রগুলি নিয়ে আলোচনা করেছি, আর বর্তমানে আমরা তার জীবনের অন্তিম পত্রটি অর্থাৎ তিমথিওর প্রতি তার দ্বিতীয় পত্রটি অধ্যয়ন করছি। রোমনগরের কারাগারে বন্দী হয়ে আছেন সাধু পৌল। এই নিয়ে দ্বিতীয়বার তিনি বন্দী হলেন। তবে গতবারের মতো এবারে তার মুক্ত হওয়ার আশা আর নেই। একটা সময় ছিল যখন তিনি নিজে কত খ্রিস্ট বিশ্বাসীকে কারাগারে নিক্ষেপ করেছিলেন। আজ তিনি সেই একই কারণের জন্য বন্দী। আজ তার কাছ থেকে বেশিরভাগ মানুষ এক সময় যারা তার সঙ্গে সঙ্গে থাকত তাকে পরিত্যাগ করে চলে গেছে। একটা বিষয় নিশ্চিত নয় যে এই পত্রটি রচনা করার সময় তার মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়ে গেছিল কিনা। তবে তিনি জানতেন যে এইবার তার প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকার যে বাসনা, ফিলিপিও 1:23 যা তিনি বলেছেন, সেই বাসনা পূর্ণ হতে চলেছে। কিন্তু তিনি এই বিষয়ে একেবারেই বিচলিত নন, কারণ তিনি জানেন যে তিনি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছেন, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছেন, বিশ্বাস রক্ষা করেছেন। 2 তিমথিও 4:7। এমনই একটি বিষণ্ণতাপূর্ণ পরিস্থিতিতে সাধু পৌল তার সন্তান তুল্য তিমথিও, যিনি সেই সময় তার নির্দেশ অনুসারে বিশ্বস্তভাবে ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের খ্রিস্টীয় রীতিনীতিতে গড়ে তুলছিলেন, তাকে পত্রটি লিখলেন। সাধু পৌল ও তিমথিও হচ্ছে এমন দুটি নাম যা পরজাতীয় অর্থাৎ যারা জিহুদি ছিল না তাদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচারের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছিল। বস্তুত ঈশ্বর যদি তাদের মধ্যে দিয়ে কাজ না করতেন তাহলে হয়তো পরজাতীয়রা কোনোদিন পরিত্রাণ পেত না। এই দুজনের ছিল ঈশ্বরের প্রতি সীমাহীন ভক্তি ও প্রেম, আর তার সাথে ছিল একে অপরের প্রতি অসীম প্রেম। সাধু পৌলের বিচারের সংবাদ তিমথিয়ের কাছে নিশ্চিতভাবে পৌঁছেছিল এবং স্বভাবতই তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। তিমথিয়ের মনের ভাব সাধু পৌল হয়তো আত্মায় অনুভব করেছিলেন আর তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আকাঙ্ক্ষিত হয়েছিলেন। তাই তিনি পত্রে লিখলেন, তোমার অশ্রুপাত স্মরণ করিয়া দিন রাত তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। 2 তিমথিও 1:4। তিনি তার আত্মিক সন্তানকে উপদেশ দিয়ে বললেন, অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাহার বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশ ভোগ স্বীকার করো। 2 তিমথিও 1:8। সুসমাচার প্রচারের জন্য ক্লেশ ভোগ করাকে সাধু পৌল এক অতি উচ্চ স্থানে নিয়ে গেছিলেন। এই পত্রের মাধ্যমে তিনি তিমথিওকে সেই উপদেশই দিয়ে গেলেন। আমাদের আজকের অধ্যয়ন আমরা এই পুস্তকের 2য় অধ্যায় থেকে শুরু করব। এই অংশে মূল বিষয়বস্তু হচ্ছে সেবা কার্যে সক্রিয়তা। আমরা এই অধ্যায়টি পাঠ করতে করতে লক্ষ্য করব যে
এটি শাস্ত্রের একটি আনন্দপূর্ণ অংশ। এই অধ্যায়ের পদগুলিতে 7টি শব্দ বা শব্দগুচ্ছ আছে যা একজন বিশ্বাসীর কর্তব্য ও কার্যকলাপ বোঝাতে ব্যবহার করা হয়েছে। এই জগতের শেষ সময়ের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এই বিষয়গুলো আমাদের মনে আরো গভীরভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত। আমরা এক এক করে সেই 7টি বিশেষ শব্দ বা শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করব। প্রথম যে শব্দটা, সেই শব্দটা হলো বৎস। আসুন আমরা 2 তিমথিও 2 অধ্যায় তার 1 পদ পাঠ করি। আমার অনুরোধ, যদি আপনার কাছে বাইবেল থাকে আমার সঙ্গে বাইবেল খুলুন 2 তিমথিয়ের পুস্তক তার 2 অধ্যায়, আর আসুন আমরা প্রথম পদটা একসঙ্গে পড়ি। অতএব হে আমার বৎস, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। সাধু পৌলের ব্যবহৃত প্রথম বাক্যালঙ্কারটি হল অতএব হে আমার বৎস। তিমথিও শারীরিকভাবে সাধু পৌলের পুত্র ছিলেন না, তিনি ছিলেন তার আত্মিক পুত্র, কারণ পৌলের সেবা কাজের মাধ্যমে এই যুবক খ্রিস্টের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। একজন খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরিবারে জন্মলাভ করে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। প্রথম পিতর তার 1 অধ্যায় 23 পদ। তিমথিও ঈশ্বরের পরিবারভুক্ত এবং ঈশ্বরের সন্তান ছিলেন। এই কারণেই সাধু পৌল তাকে এই কথা বলছেন, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। অনুগ্রহে বলবান হও, এই কথাটা আমার খুব ভালো লাগে। আপনি যদি মনে করেন যে দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে নিজের প্রচেষ্টায় খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবেন, তাহলে আপনি খুব হতাশ হবেন। যদি আপনি মনে করেন যে কয়েকটি ছোটোখাটো নিয়ম মেনে চললে বা কিছু কৌশল ব্যবহার করলে একজন পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠবেন, তবে আপনি সূক্ষ্ম আইনি বাধ্যতার ফাঁদে পড়ে গেছেন। সাধু পৌল কোনো নিয়ম দেননি, আর ঈশ্বরের বাক্য ঈশ্বরের সন্তানের জন্য খ্রিস্টীয় জীবনযাপনের নিয়ম নির্ধারণ করেনি। আমরা অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণ পেয়েছি, আর এখন আমাদের ঈশ্বরের সেই অনুগ্রহের দ্বারাই জীবনযাপন করতে হবে, এবং সেই অনুগ্রহেই আমাদেরকে দৃঢ় হতে হবে। কোনো একজন প্রচারক তার ছোটবেলার একটি উদাহরণ দিয়েছিলেন। তার বাবা তার কাজের জন্য অনেক ভ্রমণ করতেন, এবং তিনি যখন বাইরে থাকতেন তখন তিনি সেই প্রচারককে অনুসরণ করার জন্য তিনি কিছু নিয়ম ঠিক করে দিতেন। কয়েকটি নিয়ম সেই প্রচারক যখন ছোট ছিলেন সে তার বাবার কথা অনুযায়ী মেনে চলতো, যেমন কাঠ কাটতে হতো, আর তাতে তার কোনো আপত্তি ছিল না। সেই প্রচারক বলছিলেন, একবার আমরা এমন একটি জায়গায় থাকতাম যেখানে অনেক গাছ ছিল, এবং সেগুলো জ্বালানির জন্য কাটার কাজটি সেই প্রচারক সত্যি উপভোগ করত। কিন্তু তার বাবার কিছু নিয়ম ছিল যা সে মন থেকে মেনে নিতে পারেনি। স্বীকার করতে লজ্জা লাগছে, কিন্তু তার মধ্যে একটা নিয়ম এইরকম ছিল যে সে প্রচারক বলছিলেন যে তাকে সানডে স্কুলে যেতে হবে। এই নিয়ম সে মেনে নিতে পারেনি। মজার ব্যাপার হলো, বাবা নিজে কখনো সানডে স্কুলে যেতেন না, কিন্তু তার ছেলেকে যেতে বাধ্য করতেন। যাই হোক, তিনি যখন বাড়িতে থাকতেন না, সেই প্রচারক বলছেন, আমি সানডে স্কুলে যেতাম না। তারপর সেই প্রচারক আরও বলছেন, একবার আমি মাছ ধরছিলাম, আর সে সময় হঠাৎ বাবা বাড়ি ফিরে এলেন আর আমাকে ধরে ফেললেন। আমি ঠিক তখনই একটা মাছ ছিপে টেনে তুলছি, আর ঘুরে দাঁড়াতেই দেখি বাবা সামনে দাঁড়িয়ে আছেন। তিনি হাসি মুখে বললেন, বাবা, আজ তোমার ভাগ্য কেমন যাচ্ছে? আর তখন থেকেই আমার ভাগ্য খারাপ হতে লাগলো। আমি তার কাছে স্বীকার করলাম যে আমি ভুল করেছি এবং ক্ষমা চাইলাম। দয়া করে তিনি আমাকে ক্ষমা করলেন। তিনি বললেন, আমি তোমার আর তোমার বোনের জন্য 1 বাক্স মিষ্টি এনেছি। আসলে আমি ভাবছিলাম তোমাকে দেব না, কিন্তু এখন মনে হচ্ছে দিয়ে দেব। আমি সত্যি তার অনুগ্রহের সুযোগ নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমি তার ছেলে এবং তিনি আমাকে ভালোবাসেন। সেই প্রচারক বলছিলেন যে তার খুব অল্প বয়সেই তার বাবা মারা গেছিল, কিন্তু তিনি স্বীকার করছেন, বলছেন যে তার একজন স্বর্গীয় পিতা আছেন এবং তিনি সত্যি তার অনুগ্রহের উপর নির্ভর করেন। যখন কোনো কাজে ভুল হয়ে যায় তিনি তার কাছে ছুটে যান আর তার অনুগ্রহ প্রার্থনা করেন। হয়তো আমরা
সকলেই এইরকম কাজ করি। যখন আমি ব্যর্থ হই তখন আর আগের মতো তার কাছ থেকে পালিয়ে বেড়াই না। আমি বুঝেছি যখন আমি তার থেকে দূরে থাকি তখন তার শাসন অনেক বেশি কষ্টদায়ক হয়। আমি সেই কঠোর শাস্তির জায়গায় যেতে চাই না, যেখানে সেটা সত্যি করেই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আমি তার কাছে আসি এবং যত কাছাকাছি থাকি তত কম কষ্ট হয়। আমি আমার স্বর্গীয় পিতার সন্তান। এই কথাটা কি অসাধারণ একটি বাক্যালঙ্কার! যখন আমি কোনো খ্রিস্টীয় বিশ্বাসীকে বলতে শুনি আমি এটা বা ওটা করি না, আমি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলি, তখনই বুঝতে পারি যে তারা ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে খুব কম জানে। তারা নিজেদের শক্তির উপর নির্ভর করে খ্রিস্টীয় জীবনযাপন করার চেষ্টা করছে। সাধু পৌল বলছেন, খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। এরপর দ্বিতীয় পদে তিনি বলছেন, আসুন দেখি দ্বিতীয় পদ লেখা আছে, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ সে সকল এমন বিশ্বস্ত লোক দিওকে সমর্পণ করো যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। সাধু পৌল ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। যখন আমাদের সেবা কার্যের শেষে পৌঁছাই তখন আমরা যেরকম ভাবি তিনিও এই কথা ভাবতেন। আর কেউ কি আসবে যে ঈশ্বরের বাক্য প্রচার করবে ও শিক্ষা দেবে? মাঝে মাঝে আমরা এলিওর মতো ভাবি। আমি যখন একটা বড় শহরে পালক ছিলাম তখন অনেকবার এলিওর মতো কেঁদে বলেছি, কেবল একা আমি অবশিষ্ট রইলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি সেটা সত্যি নয়। আমি সারা দেশে দেখেছি কিভাবে প্রভু বিশ্বস্ত যুবক প্রচারকদের তুলে আনছেন যারা ঈশ্বরের সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমাদের মতো বয়স্কদের জন্য সত্যি একটি বড় উদ্বেগের বিষয় হলো যে বিশ্বস্তভাবে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার মতো এমন কোনো যুবকেরা থাকবে কিনা। তাই সাধু পৌল তিমথিওকে উপদেশ দিয়েছেন যেন তিনি তার শেখানো বিষয়গুলো বিশ্বস্ত লোকদের কাছে পৌঁছে দেন, যারা আবার অন্যদেরকে শিক্ষা দিতে সক্ষম হবে। ঈশ্বর আজও তার উদ্দেশ্য পূরণের জন্য শিক্ষাদানের দান সম্পন্ন লোকেদেরকে প্রস্তুত করছেন, আর এইভাবেই তিনি কাজ করেন। ঈশ্বরের সন্তান রূপে আমাদের উচিত আমাদের পিতার কাজ নিয়ে সচেতন হওয়া। মানব রূপে যখন খ্রিস্ট যিশু একজন বালক ছিলেন তখন তিনি বলেছিলেন, আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে। আমি ঈশ্বরের পুত্র হয়েছি, যদিও খ্রিস্ট যিশুর ন্যায় নয়, কিন্তু খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যোহন 1:12। আর এখন আমি ঈশ্বরের সন্তান বলে আমি আমার পিতার গৃহে থাকতে আগ্রহী। আপনিও কি আপনার পিতার গৃহে থাকতে আগ্রহী? ঈশ্বরের প্রধান কাজ হলো তার বাক্যকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। তবে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বরের কাজ করতে হলে তার সন্তান রূপে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের ঈশ্বরের অনুগ্রহ প্রয়োজন। হয়তো আপনি ভাবছেন যে আপনি নিজের প্রতি হতাশ। যদি তাই হয় তবে এর অর্থ হলো আপনি নিজের উপরে নির্ভর করেছিলেন, কিন্তু সেটা করা উচিত ছিল না। আপনাকে ঈশ্বরের অনুগ্রহের উপর নির্ভর করে চলতে হবে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। অথবা হয়তো আপনি নিরুৎসাহিত হয়ে পড়ছেন। যদি তাই হয়ে থাকেন তবে এর মানে আপনি ঈশ্বরের বাক্য ও আশীর্বাদের পথকে পুরোপুরি বিশ্বাস করেননি। আপনি সত্যি ভেবেছিলেন আপনি নিজের পথে সফল হতে পারবেন, আর এখন আপনি নিরাশ। কিংবা আপনি হয়তো বলছেন, আমি আশা করি ভবিষ্যতে আরো ভালো করতে পারবো। তবে এর মানে হলো আপনি এখনো ভাবছেন যে আপনার পুরাতন স্বভাবের মধ্য থেকে কিছু ভালো আসতে পারে। ঈশ্বরের অনুগ্রহে শক্তিযুক্ত হন। সাধু পৌলের দ্বিতীয় বিশেষ শব্দগুচ্ছ হলো উত্তম যোদ্ধা। আসলে এই বিষয়টা বুঝতে আমরা 3 ও 4 পদ পাঠ করি। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশভোগ স্বীকার করো। কেহ যুদ্ধ করিবার সময় আপনাকে সাংসারিক ব্যাপার রূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে। একজন খ্রিস্ট বিশ্বাসী হচ্ছেন একজন যোদ্ধা। কিভাবে ঈশ্বরের সন্তান একজন সৈনিক হতে পারে? ইফিসীয়দের প্রতি পত্রের শেষ অধ্যায় আমাদের বলে যে
বিশ্বাসী এক আত্মিক যুদ্ধের সম্মুখীন হয়েছেন এবং তাকে ঈশ্বরের যুদ্ধ সজ্জা পরিধান করতে হবে। সাধু পৌল ইফিসীয়দের বলছেন, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিন প্রতিরোধ করিতে এবং সকলই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। ইফিসীয় তার 6 অধ্যায় 12 ও 13 পদ। কেহ যুদ্ধ করিবার সময় আপনাকে সাংসারিক ব্যাপার রূপ পাশে বদ্ধ হইতে দেয় না। একজন যোদ্ধার বিষয়ে কল্পনা করুন, যে যুদ্ধের মাঝখানে তার ঊর্ধ্বতন আধিকারিকের কাছে গিয়ে বলছে, স্যার দুঃখিত, আমাকে এখন চলে যেতে হবে, শহরে আমার কিছু কাজ আছে, সেটা আমাকে করে আসতে হবে, তারপর সেখানে আমার একটি মেয়ের সঙ্গে দেখা করার কথা আছে, তাই আজ রাতে আমি যুদ্ধে থাকতে পারবো না। আজ অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ঠিক এইভাবেই যুদ্ধ করার চেষ্টা করছে, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে। একজন বিশ্বাসীকে তার অগ্রাধিকার ঠিক করে নিতে হবে। এখানে তাকে ক্লেশ ভোগ করতে বলা হয়েছে, যার অর্থ হলো কষ্ট সহ্য করা, যেমন সাধু পৌল সহ্য করেছিলেন। কিছু লোক এই পত্রের ব্যাখ্যা করেন যে একজন খ্রিস্ট বিশ্বাসীর বিবাহ করা উচিত নয়, কিন্তু এখানে অবিবাহিত থাকার কথা বলা হয়নি, বরং বলা হয়েছে এমনভাবে জগতের ব্যাপারে জড়িয়ে না পড়তে যাতে খ্রিস্টীয় জীবনযাপন করা অসম্ভব হয়ে যায়। এইভাবে আমাদের উচিত এই জীবনের বিষয়গুলোতে নিজেদেরকে জড়িয়ে না ফেলা। ঈশ্বরের সন্তানকে বুঝতে হবে যে সে একজন যোদ্ধা। আমাদের উপলব্ধি করা উচিত যে খ্রিস্টীয় জীবন কোনো খেলাধুলার ময়দান নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র। এটি এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে যুদ্ধ জয়ও হচ্ছে, আবার হারও হচ্ছে। এখানে সত্যিকার আত্মিক যুদ্ধ চলছে। আসুন আমরা এর পরের শব্দগুচ্ছটা লক্ষ্য করি, আর সেই তৃতীয় শব্দগুচ্ছটা হলো ক্রীড়াবিদ। আমরা দেখি 5 পদে লেখা আছে, আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে, সে বিধিমতো যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না। এখানে সাধু পৌল খ্রিস্ট বিশ্বাসীকে একজন ক্রীড়াবিদের সঙ্গে তুলনা করছেন। মল্লযুদ্ধ করা বা পরিশ্রম করা বলতে এখানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বোঝানো হয়েছে। একজন ক্রীড়াবিদ জয়ী হতে চায় এবং সে জেতার জন্য সবকিছু করতে প্রস্তুত। একজন বলেছেন, কিছু খ্রিস্ট বিশ্বাসীর একমাত্র ব্যায়াম হলো সিদ্ধান্তে লাফিয়ে পড়া, বন্ধুদের বিরুদ্ধে দৌড়ানো, দায়িত্ব এড়িয়ে চলা এবং ভাগ্যের উপর নির্ভর করা। কিন্তু এটি সেই ধরনের ব্যায়াম নয় যার কথা সাধু পৌল বলছেন। তিনি খ্রিস্টীয় জীবনকে একটি দৌড় প্রতিযোগিতার মতো বর্ণনা করেছেন এবং বলেছেন, লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। ফিলিপিওদের প্রতি পত্রের 3 অধ্যায় তার 14 পদ। সাধু পৌল আরও বলেছেন যে তিনি তার দেহকে সংযত রাখতে চান। 1 করিন্থীয় তার 9 অধ্যায় 24 থেকে 27 পদ পড়বেন। তার লক্ষ্য ছিল খ্রিস্টীয় দৌড় এমনভাবে সম্পন্ন করা যেন দৌড়ের শেষে যিনি আছেন প্রভু যিশু, তিনি তাকে পুরস্কৃত করতে পারেন এবং বলতে পারেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস। ঈশ্বরের সন্তানকে মল্লযুদ্ধ করতে হবে। ঈশ্বর চান যেন সে এই প্রতিযোগিতায় জয়লাভ করুক। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর এই সত্য উপলব্ধি করা উচিত। তাকে বিধিমতো যুদ্ধ করতে হবে, অর্থাৎ নিয়ম মেনে খেলতে হবে। খ্রিস্টীয় জীবনযাপনের কোনো শর্টকাট নেই। আজকাল খ্রিস্ট বিশ্বাসকে কয়েকটি সংক্ষিপ্ত নিয়ম বা কোর্সে সীমাবদ্ধ করার নানা কৌশল দেখা যায়, কিন্তু সেগুলো সবকটাই ভুল। ঈশ্বর আমাদেরকে 66টি পুস্তক দিয়েছেন এবং প্রতিটি পুস্তকই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরের মনের ও বাক্যের পূর্ণতা বুঝতে হলে আমাদের সম্পূর্ণ বাইবেল অধ্যয়ন করতে হবে। একজন ক্রীড়াবিদ দৌড় প্রতিযোগিতায় শর্টকাট নিতে পারে না। ঈশ্বরের সন্তানকেও এভাবে চলতে হবে। যদি তুমি জয়ী হতে চাও, তবে কোনো শর্টকাট নেওয়া চলবে না। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব, কিন্তু তার আগে আসুন আমরা আজকের আলোচনায় 7টি
বিশেষ শব্দ বা শব্দগুচ্ছের প্রথম 3টি অধ্যয়ন করেছি, আর বাকি 4টি নিয়ে আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। আসুন আরেকবার দেখে নিই যে সেই 3টি কি কি ছিল এবং বিশেষ কি কি বিষয় আমরা দেখলাম। সাধু পৌল তিমথিওকে বৎস অর্থাৎ পুত্র বলে সম্বোধন করেছেন। তিনি সাধু পৌলের নিজের সন্তান না হলেও খ্রিস্টে বিশ্বাসের কারণে ঈশ্বরের পরিবারভুক্ত হয়েছিলেন। আমরাও যারা তাকে বিশ্বাস করি, আত্মিকভাবে আমরাও ঈশ্বরের পরিবারের সদস্য। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীকে একজন উত্তম যোদ্ধার মতো জীবনযাপন করতে হবে। এর কারণ হলো প্রতিটি মুহূর্তে আমাদের এই জগতের অধিপতির সঙ্গে আত্মিক যুদ্ধ করতে হচ্ছে। ঈশ্বর চান যেন আমরা সেই যুদ্ধে জয়ী হতে পারি। কেবল একজন যোদ্ধার মতো নয়, কিন্তু একজন খ্রিস্টে আশ্রিত ব্যক্তিকে একজন ক্রীড়াবিদের মতো সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা, বিশেষ করে আজকে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর নিশ্চয়ই বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন যে একটা সুশৃঙ্খল জীবন কিরকম হতে পারে, যে জীবন ঈশ্বর দেখতে চান আপনার মধ্যে, আমার মধ্যে। আসুন প্রার্থনায় যাই, আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু সুন্দর সময়ের জন্য, তোমার পবিত্র পরাক্রমের জন্য। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছ পিতা গো, যে সত্য আজকে তুমি আমাদের সামনে রাখলে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সেই সত্যে পূর্ণ হতে তুমি সাহায্য করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। বিশেষ করে প্রার্থনা করি যদি কেউ অসুস্থ এই সময় পিতা, তার রোগের নাম আমরা জানি না, কিন্তু জানি প্রভু তুমি তাকে সুস্থ করতে সমর্থ। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে, তোমার মহা অনুগ্রহে কার্য সাধনকারী ধার্মিকতার হাত তুমি সেই ব্যক্তির শরীরকে স্পর্শ করো এবং তোমার মহা অনুগ্রহের স্বর্গীয় পিতা সেই ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামের স্বর্গীয় পিতা সুস্থ সবল শরীরে সেই ব্যক্তিকে তোমার ধন্যবাদ করতে দাও, তোমার স্তুতি প্রশংসা করতে দাও, এবং সেই ব্যক্তির সঙ্গে তার পরিবার এবং বাকি সকলে যেন তোমাতে আনন্দ করতে পারে, গৌরব করতে পারে। তোমার পবিত্র অনুগ্রহে তুমি কৃপা করো। স্বর্গীয় পিতা, তোমার চরণে সম্পূর্ণ সমর্পিত, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রত্যেক দিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মাধ্যমে আমরা যা কিছু শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা আমাদেরকে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, ভীরুতা। আজকের প্রশ্ন, সাধু পৌল তিমথিওকে খ্রিস্ট যিশুর কিসের মতো ক্লেশভোগ করতে বলেছেন? এ, উত্তম যোদ্ধা, বি, ক্রীড়াবিদ, সি, তার বৎস, ডি, প্রচারক। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।